আজ কলকাতায় বিশ্ব এইডস দিবস উপলক্ষে জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হাসপাতাল এক মানবিক উদ্যোগ গ্রহণ করে। সোনাগাছির 100 জন নারীকে বিনামূল্যে এইডস পরীক্ষা করার ব্যবস্থা করা হয়, যা কলকাতার অন্যতম অসহায় সম্প্রদায়ের মধ্যে একটি। এই উদ্যোগের লক্ষ্য ছিল সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক শনাক্তকরণের উৎসাহ প্রদান এবং এইচআইভি বা এইডস প্রতিরোধে প্রয়োজনীয় যত্ন ও নির্দেশনা প্রদান। এই অনুষ্ঠানটি পরিচালিত হয় জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হাসপাতালের চেয়ারম্যান শ্রীকৃষ্ণ কুমার গুপ্তের নেতৃত্বে। এটি এইচআইভি বা এইডস সম্পর্কিত সামাজিক কলঙ্ক দূর করতে এবং অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় জ্ঞান ও সম্পদ দিয়ে ক্ষমতায়িত করার লক্ষ্যে আয়োজিত হয়। পরীক্ষার পাশাপাশি হাসপাতালে নিবেদিত মেডিকেল দল পরামর্শ সেশন এবং শিক্ষামূলক কর্মশালার আয়োজন করে, যেখানে অংশগ্রহণকারীরা প্রাথমিক শনাক্তকরণের গুরুত্ব এবং নিরাপদ অভ্যাস গ্রহণের প্রয়োজনীয়তা সম্পর্কে অবহিত হন। এই উদ্যোগ সম্পর্কে কথা বলতে গিয়ে শ্রীকৃষ্ণ কুমার গুপ্ত বলেন, বিশ্ব এইডস দিবসে আমরা একটি অবহেলিত সম্প্রদায়ের পাশে থাকার হাত বাড়িয়েছি। সোনাগাছির নারীদের কাছে পৌঁছে আমরা সচেতনতা বৃদ্ধি এবং সময়মতো পরীক্ষার জন্য উৎসাহিত করতে চেয়েছি, যা এইচআইভি নিয়ন্ত্রণ এবং প্রতিরোধের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের হাসপাতালে আমরা এমন একটি সমাজ কল্পনা করি যেখানে স্বাস্থ্য সেবা সবার কাছে সহজলভ্য, কলঙ্ক ও বৈষম্যমুক্ত। সহানুভূতি এবং দৃঢ় পদক্ষেপের মাধ্যমে আমরা এইচআইভি বা এইডস এর চ্যালেঞ্জগুলি অতিক্রম করতে পারি। আমার সঙ্গে যাদের যোগাযোগ আছে সবাই খুব সুন্দরভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করে এবং প্রোগ্রামগুলো খুব সুন্দরভাবে পরিচালনা করছে। আজকে সত্যি আমি এখানে আসার পর দেখে কিন্তু খুব ভালো লাগছে। বিভিন্ন হসপিটালে আমরা পেশেন্ট পাঠাই, সেখানে আর আজকের ব্যাপারটা একটু আমার কাছে ডিফারেন্স লেগেছে। আর একটা কথা যেটা বলবো, সবসময় কিন্তু ক্যাম্প করে এরকম হবে না, আমরা পেশেন্ট কিন্তু পাঠাতে থাকবো। যখন আমরা যৌথভাবে কাজ করছি 5 জন 10 জন এরকম করে পাঠাতে থাকবো, সেটা আমাদের আর্জি আর কি আপনাদের কাছে আর কি এটুকুই বলবো বলে আপনাদের যারা সাংবাদিক বন্ধু আছেন বা এখানে যারা মঞ্চে প্রত্যেকটা ব্যক্তিগণ উপস্থিত আছেন, সবাই আমার ভালোবাসা এবং বড়রা আমার প্রণাম নেবেন। আজকে ওয়ার্ল্ড এইডস ডে এক সপ্তাহ পরেই আছে। আমরা আজকের দিনে এই দিকটা চুজ করেছি। ওয়ার্ল্ড এইডস ডেতে আমরা যদি আমাদের সমাজে যারা ডিপ্রাইভ একটা সোসাইটি আছে, যারা খুবই একটা সমাজে একটা কন্ট্রিবিউশন তো করে, কিন্তু সমাজ তাদেরকে একটা কন্ট্রিবিউট কী করে সেটা আমরা সব জানি। সেই জায়গাতেই আমরা চেষ্টা করেছি থ্রু আওয়ার হসপিটাল, যেটা এখন ওয়েস্ট বেঙ্গলের একটা লার্জেস্ট এনএবিএইচ হসপিটাল হয়ে আছে 150 বেড, সেই হসপিটাল পক্ষ থেকে আমরা চেষ্টা করছি কি আমাদের এসটিডি সেন্টার, আমাদের এআরটি সেন্টার, যেখানে অলরেডি ডেডিকেটেড ডক্টর অ্যান্ড স্টাফ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার আছে, যেটা অলরেডি এইডস অ্যান্ড এইচআইভি নিয়ে কাজ করছে। অলরেডি অনেক পেশেন্ট আমাদের হসপিটালে কাটতে আসছে, বাট অ্যাওয়ারনেস যেহেতু এখন কম আছে, আমরা চাইছি কি মিডিয়ার মাধ্যম থেকে আমরা প্রত্যেকটা এসটিডি বা এইডস ওয়ার্কারকে আমরা সাপোর্ট করতে পারি, হেল্প করতে পারি, আমাদের যা ইনফ্রাস্ট্রাকচার আছে সেটা আমরা এক্সটেন্ড করতে পারি। সেই উপলক্ষেই আজকে আমরা প্রায় 100 সেক্স ওয়ার্কার্সকে আমরা নানা রকম জায়গা দিয়ে আমরা নিয়ে আসতে পেরেছি। বিশাখাপত্তনম যেখানে অনেক আমাদেরকে হেল্প করেছেন, সে আমরা আজকে তাদেরকে চেক আপ করাচ্ছি। চেক আপ করানোর উদ্দেশ্যটাই আছে যে তাদের যা যা প্রবলেমসগুলো আছে সেটা আগে দিয়ে আমরা ডিটেক্ট করতে পারি। প্রিভেনশন করার জন্য ডিটেকশনটা খুবই ইম্পর্টেন্ট আছে। আর্লি ডিটেকশন করে যদি আমরা কিছু করতে পারি সেটা আমরা খুবই ভালো হবে। আমরা চাই তাদেরকে আমরা গাড়ি পাঠিয়ে তাদের বাড়ি থেকে আমরা নিয়ে আসতে পারি হসপিটালে। তাদের যদি কোনো রকম সার্জারিও করতে হয়, যদি কোনো রকম ম্যানেজমেন্ট করতে হয় বা ট্রিটমেন্ট করতে হয়, ওষুধ নিতে হয়, আমরা তাদেরকে ফ্রি অফ কস্ট স্বাস্থ্য কার্ডের মাধ্যম দিয়ে আমরা করতে চেষ্টা করি। এটাই উদ্দেশ্যটা নিয়ে আজকে মিডিয়া মাধ্যম দিয়ে আমি সবাই কাজ করতে চাইছি। বজবজ হসপিটাল, জগন্নাথপুর মেডিকেল কলেজ এই ডॉक्टरদের সাথে আছে আর সবসময় থাকবে। इसके लिए प्रिवेंशन ही एकमात्र उपाय है जो सबसे ज़्यादा इफेक्टिव होता है। अगर हम इसके लिए प्रिवेंशन के लिए हम अगर अवेयरनेस क्रिएट कर पाएँ, लोगों में जागृति क्रिएट कर पाएँ, यहाँ पे मीडिया जहाँ पे आप लोग हैं, आप लोग के माध्यम से जो अभी बच्चे अभी बड़े हो रहे हैं, हम उनको अगर अवेयर करा पाएँ कि सेफ्टी मेजर्स कैसे लिया जाता है, कैसे हम लोगों को इसमें प्रिकॉशंस लिया जाता है। अवेयरनेस के लिए डिटेक्शन बहुत इंपॉर्टेंट है। चले कि अगर कहीं पे कुछ अगर प्रॉब्लम है तो वो प्रॉब्लम को वहीं पे कंट्रोल किया जा सके। तो इस एड्स डे के माध्यम से अवेयरनेस सबसे ज़रूरी है हमारे समाज में जो फैला सके। জেএমএম হসপিটালের সঙ্গে আমরা দুর্গা আর মহিলা সমন্বয় কমিটি যৌথভাবে আজকের এই প্রোগ্রাম
করতে পেরে আমরা নিজেদেরকে খুব আনন্দিত মনে করছি এবং জিএমএম হসপিটালকে বা চেয়ারম্যান সাহেবকে আমি আন্তরিক শুভেচ্ছা দুর্বার মহিলা সম্মেলন কমিটির পক্ষ থেকে। আগামী দিনে আমরা এই কাজটা কন্টিনিউ করতে থাকব, যাতে আমার যে সহকর্মীরা আছে তারা যে এই ডাক্তারি পরিষেবাটা কন্টিনিউ যাতে পেতে পারে, এই জগন্নাথ হসপিটালের শুরু থেকে যাতে খুব সুন্দরভাবে তারা পরিষেবাটা পেতে পারে। কেন অনেক সময় যেটা হয় ওদের কাছে টাইমটা কিন্তু খুব কম, যদি হসপিটালে গিয়ে 3-4 ঘন্টা দাঁড়াতে হয় বা সেখানে অনেকগুলো জায়গায় এখান থেকে ওখানে ট্রান্সফার হয়, দিদিরা বা বোনেরা বুঝতে পারে না বুঝতে পেরে কি হয় যে সার্ভিস থেকে তারা ড্রপ আউট চায় না, যে ড্রপ আউট হয়ে যায়, ক্লিয়ার করে তার ট্রিটমেন্টটাও যে কোনো প্রবলেম থাকে। তো আগামী দিনে আমরা চেষ্টা করব যে একসাথে যৌথভাবে এই কাজটাকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে সেটা বসে আমরা প্ল্যানিং করে করব। আর আজকের এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। কারণ হচ্ছে সত্যি আমার আসার পর দেখার পর যে বোনেরা বা আমার দিদিরা এত সুন্দর সিস্টেম ওয়াইজ প্রত্যেকটা তারা টেস্ট বা ESG থেকে শুরু করে করছে, আমার দেখে কিন্তু খুব ভালো লেগেছে। আছি আমরাও প্রোগ্রামগুলো ঠিক এইভাবে করি, যেরকম দুর্বার করে এই জিএমএম হসপিটালের সঙ্গে প্রথমবার এত আন্তরিকতা দিয়ে যে কাজ করার যে মানসিকতা বা অনুভূতি, এটা কিন্তু আমি এখানে এসে আজকে ফিল করতে পারছি। এই জন্যই কিন্তু আজকে যৌনকর্মীর সংগঠন কোনো না কোনো একটা জায়গায় এনাদের প্রতি মন থেকে সেটাকে মেনেছে, আগামী দিনে একসাথে থাকবে এটুকু আমি বলতে চাই। ধন্যবাদ। আমার নাম হচ্ছে বিশাখা লস্কর, আমি দুর্বার মহিলা সমন্বয় কমিটির সেক্রেটারি। কলকাতা থেকে মানসী বসুর রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে জাগিয়ে রাখে।